হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব একটি খুবই মজাদার কুলফি আইসক্রিমের রেসিপি। সো প্রথমে দেখতে পাচ্ছ যে চুলায় আমি একটা পাত্র বসিয়ে দিয়েছিলাম এবং সম্পূর্ণ আইসক্রিমের যে ব্যাটারটা সেটা আমি তৈরি করব গুঁড়া দুধ দিয়ে। সো আমি এখানে হাফ কাপের মতন গুঁড়া দুধ দিয়ে দিয়েছিলাম, আর 1.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছিলাম। দেন আমি দুধটাকে জাল করে নিয়েছিলাম। এরপরে এটার মধ্যে আমি 3 চামচের মতো তোমার চিনি দিয়ে দিয়েছিলাম। তো আমি একটু মিষ্টি কম রাখতে চেয়েছিলাম, তোমরা যার যার টেস্ট অনুযায়ী চিনি মিক্স করে নিতে পারো। দেন এটার মধ্যে আমি 3 চামচের মতো তোমার 3-4 চামচের মতো কর্নফ্লাওয়ার লিকুইড পানি মিক্স করে দেন ওটাকে এটার সাথে মিক্স করে দিয়েছিলাম। এরপরে একটু ফ্লেভারের জন্য আমি তেজপাতা দিয়ে দিয়েছি। আমার কাছে এলাচের ফ্লেভারটা এত বেশি ভালো লাগে না। এই যে আমি কর্নফ্লাওয়ার যেগুলো গুলিয়ে রেখেছিলাম 3-4 চামচ, সেটা আমি এখন অ্যাড করে দিয়েছি। দেন দুধটা একটু ভালোভাবে জাল করে নিব। যখনই এটা দেখব একটু ঘন হয়ে এসেছে তখন আমি এই দুধটাকে নামিয়ে নিব অ্যান্ড তেজপাতাগুলোকে আমি ফেলে দিব। তোমরা চাইলে এখানে এলাচের গুঁড়া ইউজ করতে পারো। ইভেন এটা আরও সুস্বাদু করার জন্য তোমরা চাইলে এর মধ্যে কিছু বাদামের কুচিও অ্যাড করতে পারো, যেমন পেস্তা বাদাম, কাজু বাদাম, এগুলো অ্যাড করতে পারো। নর্মাল বাদাম দিলে তো এতটা মজা হয় না, তো আমি বাদাম অ্যাড করিনি। চাইলে আবার তোমরা কিশমিশও অ্যাড করতে পারো। দেন আমি দুধগুলোকে ভালো মতো জাল দিয়ে নিচ্ছিলাম। ভালোভাবে জাল হওয়ার পরে দুধগুলোকে আমি ঠান্ডা করে নিব। এই যে দেখতে পাচ্ছ, আর দুধের মধ্যে আইসক্রিমের ব্যাটার মধ্যে যেন একটু ছানা ছানা লাগে, সেজন্য আমি যে পাশে ছানাগুলো জমছিল সেটা আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছিলাম। দেন আমার আইসক্রিমের ব্যাটারটা হয়ে গিয়েছিল। তো এরপরে আমি চকলেট নিয়ে নিয়েছিলাম। এখানে আমি তোমার 150 গ্রামের মতো চকলেট গুঁড়া অ্যান্ড তোমার বাটার নিয়ে নিয়েছিলাম 50 গ্রামের মতো, যেহেতু আমি একটু চকলেটের থিকনেসটা ঘন রাখতে চেয়েছিলাম। তো এগুলোকে এখন আমি লিকুইড করে নিয়েছিলাম পানিটা গরম করে। দেন এখন আমি চলে যাব আইসক্রিম বানানোর প্রসেসে। তো আমি এখানে এরকম একটা মোল্ড নিয়ে নিয়েছিলাম আইসক্রিম বানানোর জন্য। সো এই মোল্ডটার মধ্যে এখন আমি চকলেটগুলো ঢেলে দিয়ে চারপাশে আমি উপরের কোটিংটা চকলেটের বানাবো আর ভিতরের লেয়ারটা থাকবে দুধের। সো আমি এখন এই আইসক্রিমের কোটিংটা করার জন্য আমি চকলেটগুলো ঢেলে দিয়েছি। দেন এখন আমি পুরোটা চকলেট এই মোল্ডটার মধ্যে সেট করে নিব। আর দেখো খুবই আস্তে আস্তে আমি মোল্ডটাকে, যদিও ভিডিওতে দেখাচ্ছি খুব দ্রুত করছি, বাট আমি এটা খুবই সাবধানত আস্তে আস্তে করেছিলাম যখন আমি এই চকলেটের লেয়ারটা পুরো মোল্ডের মধ্যে সেট করতে যাচ্ছিলাম। কয়েকটা বার দেখা গিয়েছে যে আমার এই চকলেটগুলো পড়ে গিয়েছিল, যেটা ভিডিওতে দেখানো হয়নি। সো তোমরাও সুন্দরভাবে ট্রাই করবে। দেন এটা আমি 10 মিনিটের ফ্রিজে রেখে সেট করে নিয়েছিলাম, এরপর বের করে নিয়েছি, এখন তোমাদের দেখাচ্ছি। সো এখন এটার মধ্যে আমি যে দুধের যে একটা মিক্সচার তৈরি করেছিলাম সেটা আমি এটার মধ্যে দিয়ে দিব। দেন এটা দেওয়ার পরে আমি এটাকে ফ্রিজে রেখে দেব একদিনের জন্য। তোমরা একদিন কেন 7-8 ঘন্টা রাখলেও হয়, বাট আমি একদিনের জন্য রেখে দিয়েছি, যেহেতু আমি এটা রাতের বেলা বানিয়েছিলাম। সো সারা রাত এটা ফ্রিজে থাকবে। দেন আমার একটু ওভারলোডেড ভর্তি হয়ে গিয়েছিল, এই জন্য কিছুটা মিক্সার বের হয়ে গিয়েছে। দেন এটা পরের দিন দুপুরবেলা আমি আর খাবো সেজন্য বের করেছিলাম। বাট দুঃখের বিষয় যে আমার চকলেটের কোটটাই একটু পাতলা হয়ে গিয়েছিল, যার জন্য ওটা মোল্ডেই রয়ে গিয়েছে, ওটা আর বের হয়নি। আর আইসক্রিমটা যেহেতু অনেকক্ষণ ধরে বাহিরে রেখেছিলাম তো একটু গলে গিয়েছে। যাক, ব্যাপার না, তোমরা ট্রাই করতে পারো। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।